আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান। জান্নাতের টিকিট পাইছেন কে কে? হাত জাগান, তরুণরা হাত জাগাও। আপনারা জানেন যে একটা দল কিন্তু বেস্টের টিকিট নিয়ে আসে। এই ব্যাপারে আমরা একটু সতর্ক থাকবেন। তাদের সম্পর্কে আমি একটা কথা বলতে চাই। মিথ্যা কথা বলে কি জায়েজ আছে ইসলামে? জায়েজ নাই। আচ্ছা, বেস্টের টিকিট নিয়ে আসবো শুনছিলাম, কার কথা বলছে ওই নামটা তো ভুলে গেলাম গা, খাড়া দরজাল, তারা আসবে বেস্টের টিকিট নিয়ে। এই জামাতের কথা তো কোনদিন শুনি নাই যে ওনারা বেস্টের টিকিট নিয়ে আসবে। আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান। জান্নাতের টিকিট পাইছেন কে কে? হাত জাগান, তরুণরা হাত জাগাও। না, কথাটা কি আমি আসলে বুঝাইতে পারি? আমার কথা আমি আপনার সাথে আলাপ করতেছি, আমার জবাব দিবেন। ওনারা যে বেস্টের টিকিট নিয়ে আসেন, খাড়া দরজাল আসবে বেস্টের টিকিট নিয়ে। খাড়া দরজালের কথায় যারা রাজি হবে তারা বেচতে যাবে, আর যারা রাজি হবে না তারা বেচতে যাবে না। এটাই ছোটোবেলা থেকে শুনে আসতেছি। আর ওনারা কোন দলে পড়লেন এটা আমার জানা নাই। তবে আপনাদের কাছে প্রশ্ন, আপনারা সতর্ক থাকবেন। যেহেতু খাড়া দরজাল সম্পর্কে প্রত্যেক মুসলমানকে সতর্ক করা হয়েছে, আপনারা খাড়া দরজাল থেকে সতর্ক থাকবেন। ওনারা বেস্টের টিকিট নিয়ে আসছে, তাই মা বোন যারা আছে তাদের কাছে আমি বলবো আপনারা একটু সতর্ক থাকবেন। আপনাদের কি এমন প্ররোচনা দেবে যে আপনারা মনে করবেন যে হয়তো এখানে এটা করলেই তাদের ভোট দিলে নাকি বেচতে যাওয়া যাবে। এটা কিন্তু ওনারা কথা বলে। আর একটা কথা বলি, মিথ্যা কথা বললে কি ইসলামে জায়েজ আছে? নাই না? আচ্ছা, আমি একটা কথা বলি। আবদুল্লাহ আল তাহের জামাতের সিনিয়র নায়েবে আমির না, আর গোলাম পরোয়ার কি সেক্রেটারি জেনারেল, ওনারা একটা কথা কতদিন বলছেন যে বাংলাদেশের জনগণ ইনশাল্লাহ সময় মতো জবাব দিয়ে দিবা। 54 বছরের প্রতিশোধ ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ নেওয়ার সুযোগ আছে। তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও। মুরব্বীরা যারা আছেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। স্থানীয় সরকার নির্বাচন চায়, ওনারা জাতীয় নির্বাচন চায় না। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এটা কিন্তু ব্যাপক আন্দোলন করছে। এই কোনো আন্দোলন মানব না, আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এখন অবশ্য সে কথাতে সইরে গেছে। আচ্ছা, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আপনারা এখানে যারা আছেন তারা বুকে হাত দিয়ে বলেন, আপনারা কি আসলে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জনগণ কি এই ধরনের কোনো মাতামাতি করছে? করে নাই। তাহলে ওনারা কোথায় পেলেন? নিশ্চয়ই এটা মিথ্যা কথা। আর একটা কথা বলি, ওনারা পিয়ার একটা পদ্ধতি নিয়ে কিন্তু ব্যাপক আন্দোলন এখন ওনারা চালিয়ে যাইতেছে। সে আন্দোলনটা হলো পিয়ার পদ্ধতি, নির্বাচন না হলে ওনার নির্বাচনে একবার বলে যাব না, একবার বলে হতে দেব না। এটা ওনাদের স্লোগান। বাংলাদেশের 70% মানুষ পিয়ার চায়, এটা কিন্তু ওনাদের কথা। 70% লোক। আচ্ছা, আপনার বুকে হাত দিয়ে বলেন, কিছুদিন আগে একটা জরিপ আসছে, বিএনপির 41% ভোট বিএনপির সমর্থন বাংলাদেশে আছে। তার সাথে কতগুলো শরিক দল আছে, সেটারও তো কিছু ভোটের পার্সেন্টেজ আছে। সব কিছু মিলে যদি 50% হয়, তাহলে 50% আলাদা রাখেন। আর একটা দল, সে দলের নাম তো আসলে বলি, হ্যাঁ, মানে এই দেশের মানুষ তাদেরকে পরিত্যক্ত করছে। তাদেরও কিন্তু একটা জোট আছে 14 দল, তারও তো সারা বাংলাদেশে 30% ভোট থাকার কথা। এটা কি আমরা অস্বীকার করেন? আচ্ছা, 30 আর 50 কত হইল? তাহলে আর কত পার্সেন্ট থাকে? তাহলে কি ওনারা সত্য কথা বলে? যে দলের নেতারাই সত্য কথা বলে না, সেই দল মনের কথা আর বাইরের কথা তাদের এক না। এটা আপনারা সতর্ক থাকবেন। ওরা মনে যা বলে আসলে তা করে না, ওরা মুখে যা বলে আসলে অন্তরে তা নাই। ওরা আসলে প্রতারক। এই হিসাবে আমি সবার কাছে অনুরোধ রাখবো, আপনারা সবাই সতর্ক থাকবেন।